নমস্কার। আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এইচএসএলসি এবং এইচএস ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। হাইলাকান্দির এআইইউডিএফ বিধায়ককে বরখাস্ত করা হয়েছে। এফএসপি এবং বেসামরিক হত্যার বিরুদ্ধে ইম্ফলে প্রতিবাদ মিছিল। মণিপুরে রাষ্ট্রপতির শাসন চেয়ে মিজোরামের সাংসদের আবেদন সহকর্মীর দ্বারা সমালোচিত। ৫ নভেম্বর ত্রিপুরায় হালকা ভূমিকম্প অনুভূত। মিজোরাম সরকার প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপনে প্রচেষ্টা চালাচ্ছে। ২০২৩ সালে নাগাল্যান্ডে ৩৫০টি গার্হস্থ্য হিংসার মামলা নথিভুক্ত। ধূপটিতে বডস্ট সৌর স্ট্রিট লাইট কেলেঙ্কারি উন্মোচন। জন আব্রাহামের কোম্পানির সঙ্গে অরুণাচলের অংশীদারি গ্রামীণ প্রতিভা লালন করার জন্য। অ্যাটর্নি বলেছেন, আদানি মামলা আমেরিকান আইনের বহির্দেশীয় ব্যবহারের প্রশ্ন উত্থাপন করেছে। অসম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড অ্যাসেব মঙ্গলবার ঘোষণা করেছে ২০২৫ সালের আসন্ন এইচএসএলসি এবং এইচএস ফাইনাল পরীক্ষার সময়সূচি। এইচএসএলসি হাই স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি এবং চলবে ৩ মার্চ ২০২৫ পর্যন্ত। ডিভিশন 2 এইচএস ফাইনাল পরীক্ষার দায়িত্বে থাকবে। বোর্ডটি প্রাযোগিক পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। এইচএসএলসি পরীক্ষার জন্য প্রাযোগিক পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে ২১ এবং ২২ জানুয়ারি ২০২৫ এবং এটি সমস্ত নিবন্ধিত স্কুলে আয়োজিত হবে, যেগুলি অ্যাসেব ডিভিশন 1 এর সঙ্গে সংযুক্ত। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এআইইউডিএফ তাদের হাইলাকান্দি আসনের বিধায়ক জাকির হোসেন লস্করকে ৬ বছরের জন্য দল থেকে প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে। এআইইউডিএফের স্টিয়ারিং কমিটি এই বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। লস্করকে এর আগে দলের পক্ষ থেকে শোকজ নোটিশ জারি করা হয়েছিল, কিন্তু তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। এর পরেই তাকে ৬ বছরের জন্য দল থেকে প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করা হয়েছে, এক জ্যেষ্ঠ এআইইউডিএফ নেতা জানিয়েছেন। কারফিউ অমান্য করে মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় সোমবার বহু মহিলা সংগঠন এবং অন্যান্য নাগরিক সমাজের দল একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে। তারা সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন এফএসপি পুনরায় প্রয়োগ এবং রাজ্যের সাম্প্রতিক ৬ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে শিশুরাও ছিল, হত্যার তীব্র নিন্দা জানায়। মিছিলকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, মহিলা ও শিশুদের হত্যা সন্ত্রাসবাদের কাজ, এফএসপি একটি ঔপনিবেশিক আইন, এফএসপি ১৯৫৮ বাতিল করো ইত্যাদি। প্রতিবাদ মিছিলটি কংবার ওরিয়েন্টাল লেভেলার্স অ্যাসোসিয়েশন মাঠ থেকে শুরু হয় এবং ওয়াংখেই এলাকার মধ্য দিয়ে অগ্রসর হয়। মিছিলকারীরা মণিপুর দীর্ঘজীবী হোক স্লোগান দিতে দিতে রাজপ্রাসাদ গেট পর্যন্ত গিয়ে ফিরে আসেন। মিজোরাম সরকার প্রিপেইড স্মার্ট মিটার চালু করার জন্য উদ্যোগ নিচ্ছে, যাতে কেন্দ্রের সংস্কারিত বিতরণ সেক্টর প্রকল্প আরডিএসএস বাস্তবায়নে অন্যান্য রাজ্যের সঙ্গে যোগ দিতে পারে, কর্মকর্তারা জানিয়েছেন। প্রিপেইড স্মার্ট মিটার স্থাপনের জন্য বিদ্যুৎ ও ইলেকট্রিসিটি বিভাগ ২১ নভেম্বর অ্যাডভান্স মিটারিং ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস প্রোভাইডার এমআইএসপি এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পের জন্য বিভাগটি কেন্দ্রের কাছ থেকে ১৭০ কোটি টাকারও বেশি অনুদান পেয়েছে। ১৪ অক্টোবর প্রকল্পের লেটার অফ অ্যাওয়ার্ড জারি করা হয় এবং এই তারিখ থেকে ২৭ মাসের মধ্যে প্রিপেইড স্মার্ট মিটার স্থাপন সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। এর পরে প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ৯৩ মাস ধরে চলবে, কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার ভোরে ত্রিপুরার উত্তরাঞ্চলে রিক্টার স্কেলে ৩.৬ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পটি উত্তর ত্রিপুরা জেলা এবং সংলগ্ন এলাকায় অনুভূত হয়। ওই কর্মকর্তা আরও জানান, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি। জাতীয় ভূকম্পন কেন্দ্রের এনসিএস তথ্য অনুযায়ী ভূমিকম্পটি ভূমির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। আমাদের নিউজ চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। কাল আবার আপনাদের জন্য নতুন এবং সত্য খবর নিয়ে ফিরে আসব। ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ।